অত্যন্ত বুদ্ধিমান, সাহসী, পরিবর্তন প্রিয়, কৌতূহলী, যোগাযোগে দক্ষ, একঘেয়েমি কাজ একদম পছন্দ করেন না, তাই অনেক কাজই অসম্পূর্ণ থেকে যায়। আপনার জন্ম তারিখ যদি কোনো মাসের 5, 14 অথবা 23 তারিখ হয়ে থাকে, এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। নমস্কার, আমি পম্পিতা, অ্যাস্ট্রোস্টিমুলাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 2026-এ মূলাঙ্ক 5 যারা রয়েছেন, মূলাঙ্ক 5-এর জাতক বা জাতিকা যারা রয়েছেন, যাদের জন্ম কোনো মাসের 5, 14 অথবা 23 তারিখে হয়ে থাকে, তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। চলুন জানা যাক 2026-এ আপনাদের জন্য কি অপেক্ষা করছে। প্রথমেই বলি ব্যবসার কথা। যারা ব্যবসা করতে চাইছেন অথবা যারা অলরেডি ব্যবসা করছেন, মূলাঙ্ক 5-এর জাতক বা জাতিকারা, তাদের জন্য 2026 হচ্ছে সোনালী বছর। কেন? ব্যবসার জন্য যে স্কিলসগুলো দরকার, সেই স্কিলসগুলো হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আপনার থেকে ভালো কমিউনিকেটর আর কেউ হতেই পারে না। আপনার এত ভালো কমিউনিকেশন স্কিলস, কনভিন্সিং স্কিলস, লোকের সাইকোলজি বোঝা, মানুষের সাইকোলজি বোঝা, সিচুয়েশন বোঝা, সেই বুঝে নিজের শব্দকে প্রয়োগ করা, এই যে আপনার স্কিলসগুলো, এগুলো আপনার থেকে বেটার কেউ জানে না। তো ব্যবসা করতে গেলে তো এগুলো বেসিক্স, কমিউনিকেশন স্কিলস বলুন বা অ্যানালিটিক্যাল স্কিলস, ডেটা হ্যান্ডলিং, অ্যানালিটিক্যাল স্কিলস, এগুলো আপনার থেকে বেটার কেউ করতে পারবে না। প্লাস 2026 হচ্ছে সূর্যের বছর। তো ব্যবসা করতে গেলে আমরা মেন যেই দুটো গ্রহকে দেখি, সেটা হচ্ছে বুধ আর সূর্য। তো সূর্যের বছর আর আপনার মূলাঙ্ক 5, তাহলে সোনায় সোহাগা। আপনি এমনিই সাহসী, 2026-এ আপনি আরও সাহসী হবে। ব্যবসা করতে সবাই কিন্তু ব্যবসা করতে পারে না। ব্যবসা করতে গেলে আমাদের ইনিশিয়েটর হতে হয়, সাহস রাখতে হয়, রিস্ক টেকিং অ্যাটিটিউড রাখতে হয়, লিডারশিপ স্কিলস রাখতে হয়। শুধুমাত্র অ্যানালিটিক্যাল স্কিলস দিয়ে বা শুধুমাত্র কমিউনিকেশন দিয়ে তো আর ব্যবসা হয় না। বাট 2026-এ ব্যবসা হবে, কারণ 2026 হচ্ছে সূর্যের বছর। আর আপনার যে অলরেডি যে স্কিলসটা রয়েছে, কমিউনিকেশন স্কিলস, ডেটা হ্যান্ডলিংয়ের যে দক্ষতা, এই ব্যাপারগুলোর মেলবন্ধনে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি ঠিকঠাকভাবে কমিউনিকেশন স্কিলসটাকে ইউজ করেন, আপনার যে দক্ষতা, ইনবিল্ড দক্ষতা, যে কোনো ডেটাকে ভালোভাবে অ্যানালাইসিস করা, তারপরে পদক্ষেপ নেওয়া, প্লাস এই যে সূর্যের এনার্জি 2026 যেটা আপনাকে দেবে, লিডারশিপ স্কিলস বা এই যে নেতৃত্ব, লিডারশিপ স্কিলস বা সাহস যেটা আর কি, সেটার জন্য অবশ্যই আপনার ব্যবসা উন্নতি আসবেই আসবে। এছাড়াও প্রেমের জীবনের জন্যও ভালো। যারা এতদিন ওয়ান সাইডেড ভাবেই কাউকে পছন্দ করে গেছেন, ভালোবেসে গেছেন, বলবার সাহস হয়নি, বা সম্পর্কতে রয়েছেন অনেক কাল হলো, বাড়িতে সেটা জানানোর সাহস পাননি বা সেটাকে লেভেল আপ করার সাহস পাননি, এই বছর আপনারা সেই সাহস আর সুযোগ দুটোই পাবেন। 2026 সূর্যের বছর। আপনাদের কমিউনিকেশন স্কিলসে একটা নতুন টার্নিং পয়েন্ট নেবেন। মনে হবে যেন আরও একটা সাপোর্টিভ পিলার যেন কেউ আপনাকে দিচ্ছে, একটা ডিভাইন ব্লেসিং যেন আপনি পেয়েছেন, একটা নতুন রাস্তা যেন আপনার জন্য খুলে গেছে। তো প্রেমের জন্য এই বছরটি অত্যন্ত শুভ। তবে খেয়াল রাখতে হবে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কোনোভাবেই জড়িয়ে যাওয়া যাবে না। এই যে কম্বিনেশনটা, এটাতে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেরও যোগ ক্রিয়েট করে। তো আমাদেরকে সেখানে সেই জায়গায় নিজেদেরকে সংযত রাখতে হবে, ব্যাস, তাহলেই জীবন মধুর। এছাড়াও হেলথ ওয়াইজ খেয়াল রাখতে হবে আমাদের। বিশেষ করে আমি আগেই বলেছি যে সূর্যের বছর, তো সেটা মাথায় অনেকটা মানে এফেক্ট ফেলবে। আর বুধের থেকে যারা গভর্ন, তারা তো ওভার থিঙ্কিং অলরেডি করেন। ওভার থিঙ্কিং প্লাস ওভার অ্যানালাইসিস, আমি বলবো না ওভার থিঙ্কিং মানে খারাপ,
বাট ওভার অ্যানালাইসিস করাটাকে খারাপ, মানে যেখানে আপনার অতটা এনার্জি প্রয়োজনই নেই সেটাকে নিয়ে না ভাবাটাই বেটার, সেটাকে লেট গো করে দেওয়াটাই বেটার। তো আপনি তাহলে আরও অন্য ইম্পর্ট্যান্ট কাজে মনোযোগ করতে পারবেন, মনোনিয়োগ করতে পারবেন। সো এটাই আমি বলবো যে যেটুকু আপনার হাতের মধ্যে রয়েছে, যেটুকু আপনার আয়ত্তের মধ্যে রয়েছে, সেটুকু কি আপনি ক্যালকুলেট করুন, ক্যালকুলেট করে বিচার বিবেচনা করে আপনি এগোন। বাট যেটা অদৃশ্যে রয়েছে, যেটা যেটা হাতের বাইরে রয়েছে, সেটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে। হ্যাঁ, আমরা অনেক রকম রেমেডিস সাজেস্ট করি, আমরা জেমস্টোন সাজেস্ট করি, মন্ত্র সাজেস্ট করি, রুদ্রাক্ষ সাজেস্ট করি। এটা নিলে পালন করলে লাইফ কিছুটা হলেও মধুর হবে। বাট আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে এই খারাপটা আমার সাথে হওয়ার ছিল, তাই হবে। তাই ওভার অ্যানালাইসিস, এই ব্যাপারটা আপনাকে বন্ধ করতে হবে। ওভার অ্যানালাইসিস করা যাবে না। এছাড়াও গলায় সমস্যা হতে পারে, থাইরয়েডসের প্রবলেম যাদের রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ড প্রবলেম হতে পারে, গলায় সমস্যা হতে পারে, লাংসের সমস্যা হতে পারে, ব্রঙ্কাইটিসের সমস্যা হতে পারে। তো অ্যাসমা প্রবলেম যাদের রয়েছে তাদেরকে অনেক সাবধানতা মেনে চলতে হবে, প্রিকশনস মেনে চলতে হবে। কিভাবে কি করলে সে সমস্যাগুলো অ্যারাইজ হবে না, বা কিভাবে কি করলে সেই সমস্যাগুলো হাতের বাইরে বেরিয়ে যাবে না, তো সেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, মাথায় রাখতে হবে। সূর্যের বছর, মাথায় প্রচুর চাপ পড়বে। দেখুন, প্রমোশন বা লিডারশিপ, এই কথাগুলো খুব হেভি ওয়ার্ড, শুনতে খুব ভালো লাগে যে প্রমোশন হয়েছে বা লিডারশিপ হয়েছে, বাট এটা তো মনে রাখতে হবে রেসপন্সিবিলিটি মানে পাওয়ার অলওয়েজ কামস উইথ রেসপন্সিবিলিটি। তো আপনি প্রমোশন হয়েছে, যখন হবে আপনার প্রমোশন বা লিডারশিপ, যখন আপনি আপনার আন্ডার একটা টিম ম্যানেজ করবেন, বিজনেস আপনি যদি করে থাকেন আপনার আন্ডারে একটা টিম ম্যানেজ করবেন, তো সেখানে তো আপনার পাওয়ার, আপনার উপরে তো কেউ কথা বলছে না, আপনিই সেখানে ম্যানেজার, আপনিই সেখানে সিইও। তো আপনি যখন একটা টিম ম্যানেজ করবেন বা আপনার যখন প্রমোশন হবে, তো সেই ক্ষেত্রে সেটা আপনার পাওয়ার, সো পাওয়ারের সাথে আসে রেসপন্সিবিলিটি, অ্যান্ড আপনাদেরকে সেটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। কারণ অলরেডি মাথারই কাজ হবে, মানে ওভার থিঙ্কিং, ওভার অ্যানালাইসিস, এই ব্যাপারগুলো, এই টেন্ডেন্সিগুলোতে মানে এই টেন্ডেন্সিগুলোকে কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করা যায়? চেষ্টা করবেন যতটা সবুজে থাকার ইন দ্য সেন্স, চেষ্টা করবেন যতটা সবুজ ড্রেস, সবুজ জামা কাপড় পরা যায়, বা আপনার যে ওয়ার্কিং স্পেস, আপনার যে স্টাডি রুম বা আপনার যে স্টুডিও, সেটাকে যদি আপনি টেম্পোরারিলি একটা সবুজ পেন্ট করতে পারেন, বা অ্যাটলিস্ট পেন্ট না করলেও অ্যাটলিস্ট আপনি গাছ রাখতে পারেন। এখন তো ইনডোর প্ল্যান্টসের যুগ, আপনি যদি গাছ রাখতে পারেন, আর প্রচুর ইনডোর প্ল্যান্টস আছে যেগুলো আমরা বাস্তু থেকে অ্যালাউ করি যে হ্যাঁ এই গাছগুলো রাখা আমাদের বাস্তুর জন্যও ভালো। তো আপনারা যদি সেটা জানতে চান তো আমি সেটারও লিংক দিয়ে দেব, যে কোন গাছ কোন ডিরেকশনে রাখবেন, রাখলে ভালো হবে। মানে সব গাছ তো সবার জন্য শুভ নয়, সব রকম বিজনেসের জন্য শুভ নয়। আমি তো জানি না আপনি এক্স্যাক্টলি কোন বিজনেস করছেন, তবে হ্যাঁ বিজনেসের কথা, কোন বিজনেস আপনি করলে শুভ হবে সেটা আমি পরে আসছি। বাট হ্যাঁ, অ্যাটলিস্ট আপনি যদি ঘরটাকে বা আপনার যে ওয়ার্কিং স্পেসটাকে, স্টুডিওটাকে যদি গ্রিন পেন্ট নাও করতে পারেন, গাছ তো রাখতেই পারেন। আমরা তো সবসময় বলি যে গাছ লাগান, পরিবেশকে পলিউশন মুক্ত করুন। আর শুধু তো পলিউশন মুক্ত বাইরে থেকে হচ্ছে না, ভেতর থেকেও হচ্ছে। যখন দেখবেন সামনে একটা গাছ রয়েছে, গ্রিন ইজ ভেরি মাচ সুদিং টু আওয়ার আইস। তো মাথায় অনেকটা মেন্টাল পিস পড়ে, কারণ অলরেডি ওভার অ্যাক্টিভ থাকবে আপনার ব্রেন, যেটা সেটাও অলরেডি ওভার অ্যাক্টিভ থাকবে। কারণ ওই যে বললাম রেসপন্সিবিলিটি কামস উইথ পাওয়ার। তো যেহেতু কাজ বাড়বে, ওয়ার্কলোড বাড়বে, বিজনেস খুব ভালো চলবে, সেরকম প্রেশারও থাকবে। তাই জিনিসটাকে তো ব্যালেন্স করতে হবে। আলটিমেটলি তো আমরা দিনের শেষে উই আর জাস্ট হিউম্যানস, আমরা সিস্টেম। তো সিস্টেমকে তো ভালো ঠিকভাবে রাখতে হবে যাতে হাইপার অ্যাক্টিভ না হয়ে যাই আমরা। তো এটার জন্যই বলা। আর যাদের আপনার কমিউনিকেশন স্কিলস অলরেডি ভালো,
এবার দশাটাও ম্যাটার করছে, তো দশা অনুযায়ী জেমস্টোন সাজেস্ট করি আমরা, তো পার্সোনাল কুণ্ডলী অবশ্যই দেখিয়ে নেবেন। আমি এটা একটা জেনেরিক রিডিং যেটা হয়, আপনার যদি মূলাঙ্ক 4 হয়ে থাকে, মূলাঙ্ক 5 হয়ে থাকে, মানে 5, 14 বা 23 তারিখ জন্ম হয়ে থাকে, তো জেনারেল রিডিং এটা আমি আপনাদেরকে শেয়ার করছি। ওভারঅল 2026 আপনার জন্য কেমন যেতে চলেছে, অবশ্যই পার্সোনালাইজ কুণ্ডলী বানিয়ে নেবেন, সেটাই শ্রেয়। অ্যান্ড হ্যাঁ, এছাড়াও বিজনেস, কোন কোন বিজনেস মূলাঙ্ক 5-এর জন্য এক্সেল করবে 2026-এ, সেটা হচ্ছে অবশ্যই আইটি ইন্ডাস্ট্রি। যারা আইটি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, কম্পিউটার নিয়ে করেন, মানে কাজ করেন, বা ডেটা অ্যানালিসিস যুক্ত যাদের কাজ রয়েছে, বা কনসালটেন্সি চালান, যে কোনো কনসালটেন্সি হোক, কনসালটেন্সি চালান যেখানে, বা টেলিকলিংয়ের জব, যারা কমিউনিকেশনটাই যাদের কাজ, মানে দিন রাত, মানে যেই কাজটাই করছেন না কেন যেখানে আপনাকে কমিউনিকেশন করতে হচ্ছে, কমিউনিকেটিভ এরকম কোনো জব রোল রয়েছে, বা যেখানে আপনাকে সার্ভে করতে হচ্ছে, বা যেখানে আপনাকে ডেটা হ্যান্ডলিং করতে হচ্ছে, ডেটা অ্যানালিসিস করতে হচ্ছে, এই সব কাজগুলো, বা যারা মিউজিক রিসাইটেশন এইসব ফিল্ডে যারা রয়েছেন, বা অ্যাস্ট্রোলজি, ইয়েস, যারা অ্যাস্ট্রোলজার তাদের জন্য, অ্যাস্ট্রোলজির জন্য আমরা বুধ, কেতু, সূর্য, এই এই বৃহস্পতিও, বাট মেনলি বুধকে দেখি, যেহেতু আপনার মূলাঙ্ক 4 যেটা কিনা বুধ গ্রহের দ্বারা প্রভাবিত, তাই যারা অ্যাস্ট্রোলজার, অ্যাসপায়ারিং অ্যাস্ট্রোলজার, যারা অ্যাস্ট্রোলজি অকাল্ট সায়েন্সে যারা ইন্টারেস্ট রাখেন, তাদেরকেও বলছি তাদের জন্য 2026 খুব পরিমাণে শুভ যাবে। 2026 দুটো খুব সহজ রেমেডি বলবো। হ্যাঁ, আরেকটা বিজনেস ফিল্ড আমি মেনশন করতেই আমি স্কিপ করে গেছি, দ্যাট ইজ এডুকেশন ফিল্ড। যারা এডুকেশন ফিল্ডে রয়েছেন, যারা টিচার্স, মেন্টার্স, গাইড, তাদের জন্য খুব শুভ যাবে। যারা কোর্স করান বিভিন্ন ধরনের, এডুকেটর যারা এডুকেশন ফিল্ডের সাথে সামহাও রিলেটেড, তাদের জন্য খুব শুভ যাবে। এছাড়াও দুটো সহজ যে রেমেডি আমি বলছি, দ্যাট ইজ, একটা তো বললাম যে চেষ্টা করবেন আপনার ওয়ার্কিং স্পেসে, বা যেখানে আপনি থাকেন মোস্ট অফ দ্য টাইম, আপনি যেখানে স্পেন্ড করেন সারাটা দিনের মধ্যে, সেখানে কিছু ইনডোর প্ল্যান্টস রাখার। এছাড়াও যদি আপনি ডাইরেক্ট গাছ লাগাতে পারেন, দ্যাট ইজ তো খুবই ভালো, ওর থেকে বেটার কিছু আর অপশান হয় না, ও রেমেডি হয় না, সব রকমভাবেই ভালো। এছাড়া চেষ্টা করবেন সবুজ রঙের জামা কাপড় পরিধান করার। এছাড়াও আপনি যদি কোনো বাচ্চাদের, যদি কোনো বাচ্চাদের যারা স্কুল লেভেল, যারা জুনিয়র্স লেভেল, ক্লাস 10, 11, 12 লেভেল, এরকম বাচ্চাদের পড়াশোনায় হেল্প করতে পারেন। আপনার কারণে যদি তাদের পড়াশোনায় কোনো রকম হেল্প হয়, ওটার থেকে বড় রেমেডি আর কিছু নেই। তাই আমি প্রত্যেকটা ভিডিওতেই মোরালেস আমি দান ধ্যানের কথা বলি। তাই চেষ্টা করবেন যে বাচ্চাদের পড়াশোনার কিছু সামগ্রী কিনে দিলেন, কিছু স্টেশনারি কিনে দিলেন, বা সামহাউ তাকে কোনো এনজিওতে জয়েন করলেন, এনজিওতে জয়েন করে, আমার কাছে অনেকেরই কন্ট্যাক্টস আসে, কলস আসে যে দিদি এনজিওতে জয়েন করব, কিভাবে কি করব, কারণ আমি নিজেও এনজিওতে অ্যাক্টিভলি আমি কাজ করি, আমার ভালো লাগে, অ্যাক্টিভলি আমি যাই। তো আপনাদেরকেও বলছি এনজিওতে যাবেন, বাচ্চাদেরকে একটু টাইম স্পেন্ড করলেন, একটু আপনি যদি আঁকায় দক্ষতা রেখে থাকেন, একটু আঁকা শিখিয়ে দিলেন, একটু ডান্স শিখিয়ে দিলেন, বা একটু টাইম স্পেন্ড করলেন, ওদের পড়াটা একটু দেখিয়ে দিলেন, গাইড করে দিলেন, তো এগুলোও কিন্তু খুব ভালো আমাদের লাইফস্টাইল রেমেডি। সবসময় যে জেমস্টোন পড়তে হবে বা মন্ত্র চ্যান্ট করতে হবে তার মানে নেই। এইসব ছোট ছোট কাজেও আমরা কিন্তু আমাদের কর্মকে আমরা ভালো করতে পারি। তো কর্ম যদি ভালো হয়, কর্মই তো ধর্ম, তো এর থেকে বেটার আর কিছু হতে পারে না। সো এই ছোট্ট ছোট্ট রেমেডিসগুলো করুন, দেখবেন লাইফ অনেকটাই সুন্দর হচ্ছে, শুভ হচ্ছে। আর হ্যাঁ, জার্নাল করতে ভুলবেন না, যখনই দেখবেন যে ক্লাটার হয়ে যাচ্ছে, মানে ওই যে প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা আমি বলি যে জার্নাল করবেন। তো জার্নাল যখন আমরা করি, তখন আমরা কি চাই, আমাদের যে মানে কনফিউশনগুলো সেটা অলরেডি কেটে যায়। অলরেডি কোনো জায়গায় যদি আমরা ক্লাটার ফিল করি, স্টাক ফিল করি, সেই জায়গাগুলো আমরা নিজেরাই নিজেদের উত্তর বা নিজেদের পথ আমরা বুঝতে পারি যে কি করলে ভালো হবে, না করলে ভালো হবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য
ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। কমেন্ট করবেন আপনার কি মূলাঙ্ক। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও আপনার মূলাঙ্কের উপর বানানোর, মানে কমেন্ট করবেন আপনার ডেট অফ বার্থ কি, আমি চেষ্টা করব সেই অনুযায়ী ভিডিও বানানো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।